পিতার বন্ধুর মৃত্যুর বেশ কিছুদিন পর আবুল কাশেম মনে মনে ভাবল, একবার গিয়ে সেই গুপ্তধন দেখে আসা যাক। গুপ্তধনের উদ্দেশ্যে সে রওনা হয়ে পড়ল। শহর পেরিয়ে, মরুভূমি পেরিয়ে, জঙ্গল আর পাহাড়ে ঘেরা এক এলাকায় এসে উপস্থিত হলো। পাহাড়ের একটা নির্দিষ্ট জায়গায় চাবি লাগানোর জায়গা দেখতে পেল। এমনিতে দেখলে মনে হবে শুধুই জঙ্গল আর পাহাড়, কিন্তু যার কাছে এই চাবিটা থাকবে সেই একমাত্র এই পথ আর দরজা দেখতে পাবে। চাবিটা দরজায় স্পর্শ করা মাত্রই লোহার দরজা খুলে গেল। ভিতরে ঘন অন্ধকার। আবুল কাশেম আগে থেকেই একটা মশাল সঙ্গে নিয়ে এসেছিল। সেটা জ্বালতেই গুহার ভিতর আলোকিত হয়ে গেল। কিন্তু সেই আলোয় হঠাৎই তার বুকের ভিতরটা আতঙ্কে ধক করে উঠল। সামনে এক পাথরের উপর একটা কালো পাথরের দৈত্য মূর্তি। কি ভয়ানক তার মুখের গঠন! নিজেকে সামলে নিয়ে আবুল কাশেম সেই দৈত্য মূর্তিকে প্রণাম জানালো আর সেখান থেকে কিছু ধনরত্ন নিয়ে যাবার জন্য আজ্ঞা চাইল। মূর্তিটার চোখ থেকে নীল রঙের আলোর আভা বেরিয়ে গোটা গুহা আলোকিত করে দিল। কিন্তু পরক্ষণেই তার মনে হলো, এই এত ধনরত্ন এখানে পড়ে পড়ে কি হবে? যদি সকল দরিদ্র মানুষের উপকারের জন্য এগুলো সে দান করে, তবেই এই ধনরত্নের প্রকৃত ব্যবহার হবে। কিন্তু এত বিপুল সম্পদ সে এখান থেকে নিয়েই বা যাবে কি করে? এই গুহা যদি তার বাড়ির নিচে কোথাও থাকতো, তাহলে দস্যুর ভয় থাকতো না। কথা মনে মনে ভাবতেই কয়েক সেকেন্ডের মতো গুহাটা কেঁপে উঠল, আর তারপরেই সব স্তব্ধ হয়ে গেল। আবুল কাশেম চেয়ে দেখল, গুহাটা অনেকটা পাল্টে গেছে। দরজাটা আর লোহার নেই, মণি মানিক দিয়ে তৈরি এক সোনার দরজা। গুহাটা একটা শ্বেত পাথরের বড় হলঘরে পরিণত হয়েছে। কাশেম দৈত্যকে প্রণাম করে দরজা খুলে বের হয়েই দেখতে পেল তার বাড়ির একটা ঘরের মেঝে সেই দরজা খুলছে। একটা খুব সুন্দর আর ভারী গালিচা দিয়ে আবুল কাশেম সেই দরজা ঢেকে দিল, যাতে উপর থেকে দেখে কেউ বুঝতে না পারে। কিন্তু এর কিছুদিন পর থেকেই দানবীর আবুল কাশেমের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল এবং ধীরে ধীরে তা বাগদাদের অধিপতি, পরম দয়ালু ও দানী প্রজাপালক হারুন আল রশিদের কানে গিয়ে পৌঁছালো। কিন্তু এবার কি হবে? কে বড় দানী প্রমাণ হবেন? বাসেরার একজন সাধারণ প্রজা, নাকি বাগদাদের অধিপতি হারুন আল রশিদ? জানতে হলে শুনতে থাকুন।